হ্যাঁ, আমরা এখন যেটা জানতে চাই, আমরা এই সিস্টেম সবই ডেভেলপ করলাম। এই যে সবকিছুই করলাম। আপনি যা বলছেন ভাই আমি সব মাইনে নিচ্ছি। আমার এই সিস্টেম থেকে আমি কত বছর বেনিফিট পাবো ভাইয়া? এখন যদি আসলে সত্যিকার অর্থে যদি একটা ভালো সেট আপ করেন, জি, জি। আপনি যদি টাকা পয়সা যদি মনে করেন যে প্রপারলি বাজেট ঠিক থাকে, হুম, হুম। তাহলে আপনি এটা থেকে 20 বছর 25 বছর পর্যন্ত আপনি এখান থেকে আউটপুট পাবেন। এবং ইনশাআল্লাহ। এবং এইটা থেকে, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ, এবং এইটা থেকে মোটামুটি আপনার কত দিনে বাজেটটা টাকাটা উঠে আসে, ইনভেস্টমেন্টের টাকাটা, এটা নিয়ে আমরা একটা গতকাল একটা ভিডিও দিচ্ছি, ঠিক আছে? মানে তো সেটা আরওআইটা। জি, আরওআই জি। মানে এই সোলারের আরওআই ক্যালকুলেশন নিয়ে একদম ক্যালকুলেটর ধরে ধরে হিসাব করে বলতে পারবেন। তো মোটামুটি এটাতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি মেইনল্যান্ডে হন, জি, জি। তাহলে আপনি 5 বছর আপনার টাকাটা উঠে আসবে, যদি আপনি বাসাবাড়ি কনজিউমার হয়ে থাকেন। আর যদি বুঝতে পেরেছি। ইন্ডাস্ট্রিয়াল ইউজ করেন, 2.5 বছরে আপনার টাকা উঠে আসবে, এটা 2.5 বেশি। বছরে। জি, জি। আর যদি এটা আপনি সেন্ট মার্টিনের মতো জায়গায় হয়ে থাকে আপনার হুম, সেট আপটা, তাহলে 1 বছরে আপনার টাকা উঠে আসবে। আর বিশাল সেন্ট ব্যাপার। মার্টিনে হচ্ছে প্রতি ইউনিটের প্রাইস হচ্ছে 50 টাকার উপরে, সুবহানাল্লাহ। ঠিক আছে? তো এইটা টাকা তো উঠে আসবেই। আপনি তারপরে এটা 20 বছর বললাম, সোলার প্যানেল এখন 25 বছর 30 বছর পর্যন্ত চলে। ইনভার্টার এখন আমাদের কাছে কিছু লো ফ্রিকোয়েন্সি ইনভার্টার আছে, যেগুলো আসলে 20 বছর 25 বছর না 50 বছর পর্যন্ত চলবে, চলে। ঠিক আছে? জি ভাইয়া। আপনাকে শুধু মেক শিওর করতে হবে ওই যে সেফটি গুলো কথা বললাম, আপনাকে অবশ্যই আর্থিং ব্যবহার করতে হবে, প্রপার এসপিডি দিতে হবে, সার্কিট ব্রেকার দিতে হবে, রেটিং প্রপার রেটিং দিয়ে, এবং এগুলো ফাংশন করছে কিনা। একটা আপনার এলাকায় বজ্রপাত হইলো, আপনার যে ওই বজ্রপাত শেষে যে চেক দিতে হবে, ওইটার ভিতরে যে একটা স্পিডের ভিতরে একটা একটা ছোট্ট একটা ইন্ডিকেটর আছে, ওটা লাল হয়ে গেল কিনা। জি, জি। যদি লাল হয়ে যায় তার মানে এর ভিতর দিয়ে একটা সার্জ ভোল্টেজ গেছে, ওটাকে আপনাকে ওই কার্ডেসটা চেঞ্জ করতে হবে। এই জিনিসগুলো আমরা অনেক সময় দেখলো লাগাইছি মানে ওটা আর দেখার দরকার নেই, হুম, তা হুম। না। আপনাকে যদি বজ্রপাত হয় মাঝে মাঝে আপনাকে চেক করতে হবে। আপনার যেমন আরসিবিও আছে, এটা কিন্তু ওখানে লেখা থাকে যে এই বাটন প্রেস করে প্রতি 30 দিনে একবার করে চেক করার জন্য চেক আসলে করার ঠিক জন্য। মতো কাজ করছে ঠিক কিনা। কাজ করছে কারণ কিনা। যখন ডিভাইসগুলো সেফটির জন্য, কিন্তু যখন দরকার তখন যদি কাজ না করে, তাহলে তো হুম, আসলে সেফটি হলো না। হুম, হুম। এজন্য এগুলোর প্রপার মেনটেনেন্স দরকার হয়। জি, জি। এবং এই জিনিসগুলো আসলে আপনারা একটু একটু নিজেদেরও কিউরিয়াসিটি থাকতে হবে, আমি জিনিসগুলো জানলাম কিন্তু আমি প্র্যাকটিস করতে হবে। কারণ আপনি একজনের কাছে সিস্টেম ডিজাইন নিলেন, করলেন, শিখলেন, দেখলেন, সেট আপ করে দিয়ে আসলো, কিন্তু বাকি জিনিসগুলো তো তখন আপনাকে চালাইতে হবে। চালাইতে হবে। এই জন্য ধরেন ইনভার্টার বলেন, ব্যাটারি বলেন, লিথিয়াম ব্যাটারি এখন মানে 6,000 সাইকেল, 10,000 সাইকেল, 12,000, 11,000 সাইকেল এখন অনেক হুম, রকম পাওয়া এভেইলেবল যায়। তার মানে আছে। সেগুলো মোটামুটি 15-20 বছর চলবে। চলে যাবে। ইনভার্টারের ক্ষেত্রে শুধুমাত্র আপনারা দেখবেন যে যদি হাইব্রিড ইনভার্টার নেন, হাইব্রিড ইনভার্টার মোটামুটি ইজিলি 5 বছর 7 বছর 10 বছর চলে। আচ্ছা, আচ্ছা। কিন্তু যদি মানে একদম শিওর শর্ট আমি যদি হুম, বলি যে হুম, আমি কোনটা নিব, যেটা আসলে মেলা দিন চলবে, হুম, হুম। এইটা আসলে লো ফ্রিকোয়েন্সি মেশিন ছাড়া অন্য কোনোটা আমি সাজেস্ট করবো না। চার্জ করবে না। লো ফ্রিকোয়েন্সি মেশিন নেন, আপনার প্রপার মেনটেন্যান্সের জন্য যা যা, খালি আপনার সোলার প্যানেলগুলো ক্লিন রাখবেন, আপনার একটা লিথিয়াম ব্যাটারি, ভালো মানের একটা লিথিয়াম ব্যাটারি নেন। তো সবগুলো যদি নেন আপনার এই সিস্টেম 20 বছর প্লাস ইনশাল্লাহ কাজ করবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।